সুখেন্দু শেখর রায়ের পোস্টকে হাতিয়ার করে এবার তৃণমূলকে নিশানা করলেন সুকান্ত মজুমদার। তৃণমূল সংসদে স্বীকার করে নিচ্ছেন আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ, বিনীত গোয়েল তারা জড়িত রয়েছেন। রাজ্য প্রশাসন রসাতলে গেছে। সরকারের অধঃপতন নিয়ে দলের লোকই প্রশ্ন তুলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা দাবি করে পোস্ট বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। গতকাল মধ্যরাতে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। পোস্টে তিনি আরজিকরের ঘটনায় সরব হয়েছেন, যেখানে তিনি বলছেন সিবিআই এর কাছে চাইছেন যে সিপিকে গ্রেপ্তার করা হোক। সিপি এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই, এই দাবি করেছেন গতকাল পোস্টের মাধ্যমে সুখেন্দু শেখর রায়। আর এবার তার সেই পোস্টের পাল্টা পোস্ট করলেন কুণাল ঘোষ, এবং কুণাল ঘোষ সেই পোস্টের মাধ্যমে উল্লেখ করছেন যে আমিও আরজিকর কাণ্ডের বিচার চাই, কিন্তু সিপিকে গ্রেপ্তারের দাবির তীব্র বিরোধিতা করছি। খবর পাওয়ার পর তিনি সাধ্যমতো চেষ্টা করেছেন। ব্যক্তিগতভাবে সিপি সদর্থক তদন্ত করেছেন। আমার সিনিয়র নেতার থেকে এই ধরনের পোস্ট দুর্ভাগ্যজনক। সুখেন্দু শেখর রায়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন কুণাল ঘোষ। এদিকে এই পোস্টের পরে জানা যাচ্ছে সূত্র মারফত যে সুখেন্দু শেখর রায় তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি তার বক্তব্যে অনড়। আর সুখেন্দু শেখর রায়ের এই পোস্টকে হাতিয়ার করে তৃণমূলকে নিশানা করেছেন সুকান্ত মজুমদার, এবং সেই পোস্টের মাধ্যমে সুকান্ত মজুমদার তিনি উল্লেখ করছেন যে তৃণমূল সংসদে স্বীকার করে নিচ্ছেন আরজিকর কাণ্ডে সন্দীপ, বিনীত গোয়েল জড়িত রয়েছেন। রাজ্য প্রশাসন রসাতলে গেছে। সরকারের অধঃপতন নিয়ে দলের লোকই প্রশ্ন তুলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা দাবি করে পোস্ট বিজেপি রাজ্য সভাপতির। ওখান সুপারকে এবং কলকাতা পুলিশের যিনি কমিশনার আছেন তাদের কাস্টোডিয়াল ট্রায়ালের প্রয়োজন ছিল, এটা আমরা ডে 1 থেকে দাবি করছি। এখন সুখেন্দু শেখর রায় আমাদের ভিন্ন রাজনৈতিক অবস্থানের মানুষ, পরিচ্ছন্ন ভাবমূর্তির একজন তৃণমূল কংগ্রেসের মধ্যে নেতা। তিনি যদি আজকে এই কথা বলে থাকেন তার এই বক্তব্যকে স্বাগত জানাচ্ছি, কারণ এটাই হচ্ছে একমাত্র পথ। এখন তদন্ত এটাই করতে হবে যে সেদিন ওই বিজ্ঞপ্তি জারি করবার আগে মেয়েটিকে ওখান থেকে আবিষ্কার করবার পরে পুলিশ এবং হসপিটাল আধিকারিকদের মধ্যে যে কথোপকথন হয়েছিল তাদের কাস্টডি ট্রায়াল করতে হবে, তাদের গ্রেপ্তার করে তদন্ত চালাতে হবে। আরজিকরের ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। দিকে দিকে প্রতিবাদ মিছিল, বিক্ষোভ চলছে। আর এই আরজিকর কাণ্ডে পুলিশ কমিশনারের গ্রেপ্তারের দাবি করেছেন গতকাল রাতেই পোস্ট করেছিলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। আর তীব্র আপত্তি জানিয়ে পাল্টা পোস্ট করেছেন কুণাল ঘোষ। আমিও আরজিকর কাণ্ডের বিচার চাই, কিন্তু সিপিকে গ্রেপ্তারের দাবির তীব্র বিরোধিতা করছি। খবর পাওয়ার পর তিনি সাধ্যমতো চেষ্টা করেছেন। ব্যক্তিগতভাবে সিপি সদর্থক তদন্ত করেছেন। আমার সিনিয়র নেতার থেকে এই ধরনের পোস্ট দুর্ভাগ্যজনক। সুখেন্দু শেখরের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন কুণাল ঘোষ। আর সূত্র মারফত জানা যাচ্ছে সুখেন্দু শেখর রায় তিনি জানিয়ে দিয়েছেন ঘনিষ্ঠ মহলে যে নিজের বক্তব্যে তিনি অনড়। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অধীর বাবু, আরজিকর কাণ্ডে পুলিশ কমিশনারের গ্রেপ্তারের দাবি করেছিলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। আর এবার তার পাল্টা পোস্ট করলেন কুণাল ঘোষ। তিনি বলছেন যে আরজিকর কাণ্ডের বিচার তিনিও চান, কিন্তু সিপিকে গ্রেপ্তারের দাবির তীব্র বিরোধিতা করছেন। খবর পাওয়ার মতো সাধ্যমতো চেষ্টা করেছেন সিপি। অধীর বাবু শুনতে পাচ্ছেন? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা অবশ্যই পরবর্তীতে যোগাযোগ করার চেষ্টা করব। আর যে খবরের দিকে আমরা নজর রেখেছি যে আরজিকর কাণ্ডে পুলিশ কমিশনারের গ্রেপ্তারের দাবি করেছিলেন সুখেন্দু শেখর রায়, আর তার দাবির তীব্র আপত্তি জানিয়ে পাল্টা পোস্ট করেছেন কুণাল ঘোষ। আর এ নিয়ে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী কি প্রতিক্রিয়া দিয়েছেন রাখবো আপনাদের সাথে। সুখেন্দু শেখর রায় আমি যতটুকু বুঝি দেয়ালের লিখন করতে পারছেন। সংবেদনশীল যে কোনো মানুষ যা বুঝছেন উনি সেটা বুঝতে পারছেন। স্বাস্থ্য মন্ত্রক এবং পুলিশ মন্ত্রক দুজনেই ফেল এবং থামাচাপা দিতে চেয়েছে এই রকমের হিনিয়াস ঘটনা, এবং সেটা ধরা পড়ে গেছে এবং সেটা আর মেনে নেওয়া যায় না। গোটা রাজ্যের মানুষের দিকে দেখছেন, গোটা দেশের ডাক্তার কমিউনিটির দিকে দেখছেন, এবং পশ্চিমবাংলার মুখটা যে কালো হয়ে গেছে,
যে কারণে সেগুলো উনি বুঝতে পারছেন, স্বাভাবিকভাবেই ওর দাবিটা সঙ্গত। আগের প্রিন্সিপাল, তাকে নতুন করে প্রিন্সিপাল বানানোটা যারা করেছেন তারা অপরাধ করেছেন, তাকে খারিজ করা উচিত ছিল, তাকে অন্তত হেফাজতে দেওয়া হোক। আর পুলিশ কমিশনার যেভাবে গোটা ব্যাপারটাকে ডিল করেছেন, ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, এখনো প্রতিবাদীদের বিরুদ্ধে তাকাচ্ছেন, দুষ্কৃতীদের পাশে থাকার মতো বার্তা দিচ্ছে কার্যত প্রায়। তাকে হেফাজতে না নিলে কখনো স্পষ্ট হবে না যে এত তড়িঘড়ি কেন বডিটাকে প্রিজার্ভ না করে পুড়িয়ে দেওয়া হলো। সবার প্রশ্ন, মেয়েটির মায়েরও প্রশ্ন তাই। ফলে ওনার দাবিটা সঙ্গত।